যে আপনারা জানেন যে 19 তারিখ পর্যন্ত প্রায় 400-র মতো মানুষকে হত্যা করা হয়েছে। তো এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে কোনো শাসক যদি টিকে যায়, সে দেশকে নরক বানিয়ে ফেলবে তার ক্ষমতায় ভোগ করার জন্য। তাই তখন আমি এটা বলেছিলাম যে এই পরিস্থিতিতে এখন আর দল দেখার আমাদের সুযোগ নেই, আমাদের কিছু করা দরকার। তো শরীফ ভাই ওই সময়ের মধ্যে বিল্ডিং এর ছাদ থেকে গুলি হচ্ছে, একটা ঝুঁকি নিয়ে সরাসরি সে আমার বাইরেটা একটু ঝুঁকিপূর্ণ আমার বাসায় চলে গেছে। বিশ্বস্ত মানুষ, সে বলেছে একটা প্রোগ্রামে থাকতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজদেরকে সম্মানিত করা হবে। আমি বলছি ওকে, আমি আর বিস্তৃত কিছু জানি নেই। আজকে এখানে এসে দেখলাম যে এই প্রতিষ্ঠানের মধ্যে ইতিমধ্যেই বোর্ডের আন্ডারে 900 মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা এবং তাদের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে এবং একেবারে শিশু, এই যে আপনার একটা বাচ্চা কিছুক্ষণ আগে ইংরেজিতে অনেকক্ষণ কথা বললো, বক্তৃতা বললো। তো আমি ব্যক্তিগতভাবে ডাকসুর ভিপি হওয়ার পর এর আগে আমাকে যে প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, আমি কিন্তু অনেকবার বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছিলাম যে হাফেজ যারা হয় কেউ মাদ্রাসার ছাত্রদের, তাদের কাজ শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন হবে সেটা না, সমাজের মৌলিক পরিবর্তনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও তাদের কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি যে সরকারি বিভিন্ন প্রজেক্টের অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির এত অভিযোগ, এই সমস্ত জায়গায় কিছু উপবিষ্ট প্রধান অতিথি সহ যারাই এই দেশের জন্য মেহনত করছে, কষ্ট করছে, পরিশ্রম করছেন, সকলকে আপনি দুনিয়া আখিরাতে যাজায় খায়র দান করেন। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে আমাদের শিক্ষার্থীদেরকে কবুল করেন, তাদের মা বাবাদেরকে কবুল করেন, ইতমিনান বোর্ড বাংলাদেশকে আপনি কবুল করেন, মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকলকে আপনি কবুল করেন। হে আল্লাহ, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে যে সকল অপপ্রচার হচ্ছে এগুলোকে আপনি আপনার পক্ষ থেকে কবুল করে দেওয়ার ব্যবস্থা করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।